এখন যত ইচ্ছে কাব্য ওরা রঘুদা, এবারই তোমার আর আমার যেমন ছিল চিরকাল। আপনি এখন এখানে বসে আছেন? আপনার অসুবিধা হলে চলে যাচ্ছি। না না, আমার কি অসুবিধা, আমি চলে যাচ্ছি। কেন? আপনার ঘর আপনি যাবেন কেন? মানে আমার মায়ের ভয়। হ্যাঁ, খানিকটা তাই বলতে পারেন। কেন, কিসের ভয় আপনার? কি করেছেন আপনি? দেখুন, ঘুমের মধ্যে আমি কি মোটেই ঘুমের মধ্যে নয়। আপনি যা করেছেন জেগে করেছেন, জেনে শুনে করেছেন, অথচ সবার সামনে স্বীকার করতে পারলেন না যে কোনো অন্যায় করেননি। কাপুরুষের মতো পালিয়ে গেলেন। কাপুরুষ? হ্যাঁ, কাপুরুষ। এই কথাটাই আপনাকে মুখের উপর বলবো বলে এতক্ষণ অপেক্ষা করে বসে আছি। শুনুন, আপনার মতো কাপুরুষ না আমি এর আগে কখনো দেখিনি, আর এর পরেও যেন দেখতে না হয়। বাহ রঘুদা, প্রেম করে পালালে তুমি আর কাপুরুষ হলাম। বাড়ি বিক্রি ব্যাপারটা ভালোই মিটলে রাজাবাবুর এবার একটা বিয়ে শাদীর কথা ভাবা উচিত। অনেকদিন তো হলো। হ্যাঁ, যেমন লক্ষ্মীমন্ত তেমন সুপুরুষ। তাজা বলেছো। মুখের ওপর কাপুরুষ বলে চলে গেল, আর আমি ঢোক গিলে বসে রইলাম। সব তোর জন্য। আমি কি করলাম? তুই পালিয়ে গেলি, আর রঘুদা ফাঁকা ঘর পেয়ে কি করলো কে জানে। মাঝখান থেকে গিন্নি মাগালো খেপে, বাড়ি কেনা বন্ধ, আমি হলাম দোষী, আর রঘুদা ভয় পালিয়ে বেড়াচ্ছে। দাঁড়া দাঁড়া, কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। তুই দোষী, রঘুদা ভয়। এমন হয় একটু খোঁজা করে বলবে? ওনার চেহারা অবিকল আমাদের রাজাবাবুর মতো কিনা, তাই 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 মানে না, সত্যি নাকি অবিকল তোর মতো? তা কি বলছি কালকে থেকে? আর কাকে কি বলছিস তুই জানিস? আমায় কিছু বলিস? বলিনি, পুরো ইতিহাস শোনালাম তোকে। ইতিহাস মানে হ্যাঁ, ইতিহাসের কথা বলেছিস। চেহারার কথা, চেহারাটা আপনার বড্ড খারাপ দেখাচ্ছে রাজা বাহাদুর। রাতে ভালো ঘুম হয়নি বোধ হয়। তোর আবার কি হলো? নমস্কার। নমস্কার। বাবা মা যদি আমার খোঁজ করেন বলবেন আমি বাইরে আছি। মিস হালদার, সন্ধ্যা দেবী। মিস হালদারই বলুন, ছন্দা দেবী আপনার মুখে মানায় না। তাড়াতাড়ি বলুন দয়া করে। আমি কাপুরুষ নই। তা হবে, আপনি হয়তো পালাননি, আমার চোখের ভুল। যে পালিয়েছিল সে আমি নই, সে আরেকজন, রঘুদা। আপনার হয়তো মনে নেই গতকাল রাত্রে বলেছিলেন রঘুদা মারা গেছে। হ্যাঁ তো মারা তো গেছেই, আকবরের আমলের লোক এখনো বেঁচে থাকে কি করে বলুন তো? আমি বলছি, শোন এই না। চুপ কর তো, তুই আরো গুলিয়ে দিবি। তুই? রাজা বাহাদুর অনেক সময় স্নেহ করে আরে আমাকে। তুই আর কেন লুকোচ্ছিস সঞ্জীব? আমাকে যদি দুটো কথা বলার অনুমতি করেন তো আমি বলি। রাতে রাজপোশাক পরে আপনি যাকে দেখেছিলেন তিনি আমাদের রাজা বাহাদুর নন। তিনি যুবরাজ ছিলেন 400 বছর আগে, প্রেতজনী প্রাপ্ত হয়েছেন। আর তেনার চেহারা অবিকল আমাদের রাজা বাহাদুরের মতো। ভুল হওয়া স্বাভাবিক। তুমি বলতে চাইছো রঘুদা? আগে হ্যাঁ, ভূত। সহজ কথায় আমরা ভূতই বলি। তেনার পিতা ঠাকুরের অভিশাপ ছিল কি না? আপনারা তিন মাথা এক হয়ে এর থেকে ভালো একটা গল্প তৈরি করতে পারলেন না? গল্প? কাল রাতে ওই বিদঘুটে হাসে শুনলেন সেটা গল্প, সংস্কৃত শ্লোক শুনলেন সেটাও গল্প। হ্যাঁ, একটা কথা স্বীকার করছি, কাপুরুষ শোনার যাই হন, সংস্কৃত কাব্য আপনি সত্যি ভালো আবৃত্তি করেন। আমি সংস্কৃত স পর্যন্ত জানি না। জানেন রাজা বাহাদুর, খুব জানেন। যখন কোনো দায়িত্বের প্রশ্ন থাকে না, ভবিষ্যতের চিন্তা থাকে না, তখন সংস্কৃত ছাড়া কিছু বেরোয় না আপনার মুখ দিয়ে। আপনি কি কি বলছেন? দরকার ছিল পালাবার? কি দরকার ছিল চোরের মতো অন্যায় করেছি বলবার? কি ভেবেছিলেন আপনি আমাকে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে? বলতে পারলেন না? ভালো লেগেছে তাই আবৃত্তি শুনিয়েছি, আর অন্য কোনো উদ্দেশ্য। তোরা কিছু বলবি তো? আমি চা করে আনি। সিগারেটটা করে রাখলাম। এই যা, আজকের দিনটা একটু সামনে নিস বাবা। আজকে আদায় হবেই। এবারে গাজনের মেলা থেকে তোকে ডুগি তবলা কিনে দেবো, কেমন? হ্যাঁ, সামনে নিস, সামনে নিস। হ্যাঁ, চলো চলো চল। এই তন্দাকে বলো। আরে শোনো না, আগে বলছিলাম কি আমাদের বল্লভপুরের সালাই বাজার সময় চলে এলো। আসা। গুড মর্নিং দেওয়ান সাহেব। গুড মর্নিং মিস্টার রয়। এই সন্ধ্যাকে দেখেছেন? উনি বাইরে গেলেন। রাজা বাহাদুর, আমি অ্যাকচুয়ালি কিভাবে যে মাপ চাইবো আপনার কাছে আমি অন্য করে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু স্বপ্ন কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। কিন্তু উনি যদি নিজের চোখে দেখেন? নিজের চোখেই তো দেখেছে, দেখে তো রাজা বাহাদুর ভেবেছে। কি হলো তোমার? সন্ধ্যা কথা? বাইরে ফ্রেশ এয়ার নিচ্ছে বোধ হয়। মিসেস হালদার, একটা কথা। যাও পট পরে তাড়াতাড়ি, আমি এগোচ্ছি। মিসেস হালদার, এভাবে আপনাদের যাওয়া হতে পারে না। আপনি আপনি রাজা বাহাদুরকে অপমান করছেন। কি হচ্ছে এটা? আপনি থামুন। আমি এখানে 10 বছর চাকরি করছি। আমার 14 পুরুষ এখানে 3 পুরুষ এখানে 14 বছর চাকরি করছে। আমি কিছুতেই রাজা বাহাদুরের সম্মানের হানি সহ্য করবো না। আপনি রাজা বাহাদুরের দেবতুল্য চরিত্রে একটা লাগিয়ে দেবেন। কি বলতে চান কি আপনি? রঘুদা। কি রঘুদা? মানে তিনি রঘুদা, মানে যিনি মিস হালদারকে মানে তিনি ইনি নন, মানে তিনি যিনি তিনিগুলো বাদ দিয়ে বলতে পারেন। হ্যাঁ, তিনি মানে রঘুদা অন্য লোক, মানে অন্য ভূত না, অন্য নয়, ভূত। রঘুদা ভূত। ও,
এই আষাঢ়ে গল্পটা তোমরা সব পরামর্শ করে ঠিক করেছো? না না আসলে নয়, আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো, না রাজা বাহাদুর প্রমাণ দেখিয়ে দেবো। আপনারা যে কোনো দিন আরেকবার আসুন রাত্রির বেলা। যাও কোট পরে এসো। এই স্বপ্না, তুমি না রাজা বাহাদুর সম্পর্কে একটা ভুল আসলে ধারণা- তা আপনি নন, মিস হালদারও। দেখুন দেয়াল সাহেব, ছন্দার কথা না না না, আমাকে বলতেই হবে। এ রাজা বাহাদুরের মোরাল রিহ্যাবিলিটেশনের প্রশ্ন, বাড়িটি অতি তুচ্ছ হয়ে গেছে। বাড়ির কি তুচ্ছ হলো? হ্যাঁ। আমি ছন্দা সম্পর্কে কোনো কথা আপনাদের মুখ থেকে শুনতে চাই না। না না আসলে হবে কেন? তিনিও আপনার মতো রঘুদাকে রাজা বাহাদুর ভেবে একটা মনে ভান নিয়ে বসে আছেন। এর তো একটা মীমাংসা দরকার নাকি? কিসের মীমাংসা? রাজা বাহাদুরের চরিত্রের। ওর চরিত্র নিয়ে আর একটাও কথা নয়। না আমাকে বলতেই হবে, বাড়ি বিক্রি হোক চাই না হোক। এই না হোক মানে আমি কথা দিলাম, চেক দিলাম, একই। তুমি থামবে? ঠিক আছে, পরশু রাত্রে আসবো, ছন্দাকেও নিয়ে আসবো সঙ্গে করে। যদি ভূত দেখাতে পারেন সকলের সামনে আমি রাজা বাহাদুরের কাছে মাপ চাইবো। আমি রাজি। আর যদি দেখাতে না পারেন, উনি মাপ চাইবেন সকলের সামনে। না, শুধু মাপ চাইলে হবে না, ছন্দার সামনে স্বীকার করতে হবে যে ওই সংস্কৃত কাব্য টাব্য সব ভান, কচি মেয়েদের মাথা খাওয়ার কায়দা, এবং আরো এরকম অনেক মেয়েকে উনি একা পেয়ে এইভাবে। কি বলছো কি তুমি স্বপ্না? ও ঠিকই বলেছি, তুমি ওসব বুঝবে না, এটা দরকার। আমি রাজি। আর বাড়ি? যদি ভূত দেখা যায় কিনো বাড়ি, এখন চলো হ্যাঁ, চলো।